আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে তার দয়া অনুগ্রহ তার ভালোবাসার জন্য। এবং বিশেষভাবে আমি খুবই কৃতজ্ঞ আমাদের আমাদের এক দিদি রয়েছেন, লাইলা দিদি। তিনি আমাকে আসলে এই সুযোগটি করে দিয়েছেন এবং আপনাদের এই প্রেয়ার গ্রুপে আমি আসতে পেরেছি। আমার নাম মুক্ত সরেন। আমি ঢাকা আইজি চার্চের একজন পাস্টর হিসেবে দায়িত্বরত আছি। বিশেষ করে আমি উত্তরাতে আমাদের দোয়া সার্ভিস হয়, ইংলিশ সার্ভিস, সেই দায়িত্বে আমি রয়েছি। পাশাপাশি বিভিন্ন জায়গা দেখতে হয়। আহ তবে সব সব থেকে বড় বিষয় হলো প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরেছি, এটা প্রভুর অনুগ্রহ। এর জন্য আমি পিতাকে ধন্যবাদ দিই। আশা করি এবং আহ, আমি গত নভেম্বর মাসে আহ, আমি বিবাহ করেছি। একমাত্র স্ত্রী রয়েছেন, বেশ সিলভিয়া রানী তির্কি। আর আমরা আহ, এই পর্যন্ত আমি 2021 থেকে আসলে পালকি পূর্ণ সময়ের জন্য পালকীয় কাজ করছি ঢাকা চার্চের সঙ্গে। তো অনেক ধন্যবাদ। আহ আরেকটি বার আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই প্রভুর দয়া অনুগ্রহ এবং ভালোবাসার জন্য। আমি চাই না যদি আমাকে একটু অ্যাক্সেস দেওয়া হয় যেন আমি আমার একটি ফাইল রয়েছে, আমি যেন শেয়ার করতে পারি। কো হোস্ট করলেও আশা করি আমি পারবো। হ্যাঁ, ক-হোস্ট করা হয়েছে দাদা। থ্যাংক ইউ। আমরা খুব কমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, আমরা যারা বিশ্বাসী, যারা প্রভু যিশুতে বিশ্বাস করেছি, সেই বিষয় নিয়ে যে খ্রিস্টে বিশ্বাসীদের জীবনের চিহ্ন। আমরা যে খ্রিস্টে বিশ্বাসী, আমরা যে প্রভুর সন্তান, আমরা যে প্রভুর আহ আশীর্বাদের নিচে রয়েছি, আমাদের জীবনে আসলে কি কি চিহ্ন আসলে আমরা দেখতে পাই বা লোকেরা দেখতে পায়, বা কি কি বিষয় আমাদের মধ্যে থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা কিছুটা আমরা আলোচনা করব। শুধুমাত্র একটি অংশ থেকে আমরা দেখব, এক নির্দিষ্ট একটি প্যারাগ্রাফ থেকে, যে ঘটনা থেকে, যেন আমরা পূর্ণভাবে বুঝতে পারি যে প্রভু আমাদের জীবনে কি আশা করেন একজন বিশ্বাসী হিসেবে। আমরা একটু পড়তে চাই। আমি জানি না যে সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে দাদা, 21 পদ পর্যন্ত আচ্ছা, যাচ্ছে। 21 পদ। এক মিনিট যদি সময় দেন। আচ্ছা, আমরা পাঠ করতে চাই প্রেরিত 16 অধ্যায় 16 থেকে 34 পদ। একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম, এমন সময়ে দৈবজ্ঞ আত্মা বিশিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল। সে ভাগ্য কথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন। সে অনেক দিন পর্যন্ত এইরূপ করিতে থাকিল, কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। তাহাতে সে দণ্ডেই সে বাহির হইয়া গেল। কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া পৌলকে ও সিলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে। ইহারা জিহুদি আর আমরা রোমীয়। আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে নাই, ইহারা তাহাই প্রচার করিতেছেন। তাহাতে লোকেরা তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন। এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর কারাগারে বদ্ধ করিল এবং তাহাদের পায়ে হাড়ি কাঠ দিয়া রাখিল। কিন্তু মধ্যরাত্রে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তুত্য গান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল
মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে। কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার ক্ষতি করিও না, কেননা আমরা সকলে এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও সিলের সম্মুখে পড়িল, আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন। আর রাত্রির সে দণ্ডে সে তাহাদিগকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে নিজে ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়িত হইল। পরে সে তাহাদিগকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরের বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। প্রভু আমাদেরকে তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। আমরা এই ঘটনা আমরা জানি যে পৌলের জীবনে যে ঘটনাটি ঘটেছে, বিশ্বাসী হবার পরে, প্রভুর দর্শন লাভের পরে তিনি যখন বিভিন্ন জায়গায় তিনি বাক্য প্রচার করছিলেন, সিল এবং তার দুজনে, এরকম একটি জায়গা, এই ঘটনা আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে দেখতে চাই যে বিশেষ করে পৌলের জীবন এবং এই ঘটনা থেকে যে একজন পূর্ণ বিশ্বাসী বা প্রকৃত বিশ্বাসীর জীবনে কি কি চিহ্ন আমাদের দেখতে পাওয়া যায়। প্রথম যে বিষয়, যিশুর নামে শয়তানকে তাড়ানো যাবে যদি কেউ প্রকৃত বিশ্বাসী থাকেন। আমরা যদি থাকি, আমরা যদি প্রভুর শিষ্য হই, আমরা যদি আমাদের জীবনে প্রভু যিশুকে ধারণ করে থাকি, তাহলে আমাদের জীবনে অর্থাৎ আমরা প্রভু যিশুর নামে শয়তানকে তাড়াতে পারবো। আমেন। এই ঘটনা আমরা দেখলাম এখানে 18 পদে সেই কথা বলছে, সে অনেকদিন পর্যন্ত এরূপ করিতে থাকলো, কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সে আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। পরে বলছে, তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল। আমি মনে করি এটি আমাদের একটি ক্ষমতা প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা নিজেদের শক্তিতে নয়, নিজেদের জ্ঞানে নয়, স্টাডি করে নয়, কোনো কৌশলগত নয়, বা কোনো বুদ্ধি বা জ্ঞানের মধ্য দিয়ে নয়, কিন্তু প্রভু যিশুর নামে। কারণ আমাদের মধ্যে প্রভু যিশু রয়েছেন, আমরা বিশ্বাস করেছি, প্রভু যিশু আমাদেরকে সেই ক্ষমতা তিনি দিয়েছেন। সো আমরা যদি প্রকৃত বিশ্বাসী হই, আমরা যদি প্রভুর সন্তান হই, তাহলে আমরা যখন যিশুর নামে আমরা যখন শয়তানকে পর্যন্ত আমরা ধমক দিই, তখন সে তৎক্ষণাৎ, এখানে আর দেরি করার কোনো সুযোগ নাই, কারণ সেখানে প্রভু যিশুর নাম উচ্চারিত হচ্ছে। কারণ সেই যিশুর নাম সব থেকে মহান নাম, সেই নামে সকল জানু পাতিত হয়, সেই নাম মহানাম। আর তাই সেই নামে সেই ক্ষমতা রয়েছে, সেই নাম শুনে শয়তান ভয়ে কাঁপে এবং দূরে চলে যায়। তো প্রকৃত বিশ্বাসীর জীবনে এটা একটি চিহ্ন। প্রথম যে চিহ্ন আমি এখান থেকে হাইলাইট করছি, সেই এই ঘটনার মধ্য দিয়ে, যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, প্রভুর সঙ্গে যুক্ত থাকি, যখন আমরা যিশুর নাম ব্যবহার করি, শয়তানের কোনো শক্তি সেখানে থাকতে পারে না, সে দূরে পালিয়ে যায়। আমেন। তো আসুন আমরা দেখি যে আমাদের জীবনে সেই চিহ্নটি রয়েছে কিনা, এবং আমি বিশ্বাস করি এটি আমাদেরকে বিশ্বাসে ব্যবহার করতে হবে। যেরকম এরকম যখন সুযোগ আসবে, আমরা কোনো সন্দেহ ছাড়াই আমরা সেই যিশুর নামের অথরিটি নিয়ে আমরা সেই শয়তানকে আমরা পরাজিত করতে পারি। দ্বিতীয় যে বিষয়, জীবনে অত্যাচার আসবে। এই কথাটা যখন শুনি, আমি আসলে বিশ্বাস করতে আমার একটু কষ্ট হয়েছিল। ও মা, সেই কষ্টের জীবন থেকে যিশুকে গ্রহণ করলাম, যেন শান্তিতে থাকি, সুখে থাকি, কোনো ঝামেলা আসবে না, কোনো বিপদ আসবে না, একেবারে কি সুন্দরভাবে নিরিবিলি থাকবো, প্রোটেক্টেড থাকবো সব সময়, একেবারে কোনো কিছুই আমার কাছে সামনে আসতে পারবে না। কিন্তু প্রভুর বাক্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয় বলছে। যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, আমাদের জীবনে অত্যাচার আসবে। কারণ প্রভুর বাক্য বলে, যাহারা খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। এটা প্রভুর বাক্য আমরা এখানে দেখতে পাই। তাহাতে লোকসমূহ তাদের বিরুদ্ধে উঠিল, অর্থাৎ এই পৌল এবং সিলের বিরুদ্ধে লোকেরা উঠলো,
তারা প্রভু যিশুর শিষ্য ছিলেন এবং তারা প্রেরিত ছিলেন। তিনি অ্যাপোস্টল পল আমরা জানি, এবং তিনি প্রভুর সেবা কাজ করছিলেন। এবং তার বিরুদ্ধে লোকেরা উঠলো এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন এবং বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন। মানে এত কষ্ট, যন্ত্রণা, অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছে, তাদের উপরে দেওয়া হয়েছিল, এবং তাহাদেরকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন। মনে রাখি যে এটি 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 একটি সত্য ঘটনা এবং তাদের জীবনে সেটি ঘটেছে। আমার মনে হয় যে যদি তারা যিশুকে বিশ্বাস না করত, এই ধরনের অত্যাচার এটলিস্ট তারা পেত না, বা এই ধরনের একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা হয়তোবা যেত না। 24 পদ বলছে, এই প্রকার আদেশপ্রাপ্ত হইয়া সে তাহাদেরকে ভিতরে কারাগারে বদ্ধ করলো এবং তাহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল। অর্থাৎ তাদেরকে কারাবদ্ধ করা হলো, তাদেরকে সীমাবদ্ধ করে রাখা হলো, তাদেরকে অত্যাচার করা হলো, তাদেরকে এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো সেটি যেন তারা সেখান থেকে রক্ষা না পায় এবং তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যারা এখানে রয়েছি, যে আমরা যারা প্রভু যিশুর শিষ্য বা যারা প্রকৃত বিশ্বাসী, আমাদের জীবনে অত্যাচার আসবে, এটি একটি স্বাভাবিক বিষয়। এটি একটি স্বাভাবিক বিষয়। যদি আমরা সত্যিকারে বা প্রকৃত বিশ্বাসী হই, আমাদের জীবনে কিন্তু আসলে তাড়না আসবে। কারণ আমরা যখন প্রকৃত বিশ্বাসী হিসেবে থাকি, তখন কিন্তু আমরা চুপ থাকি না, কারণ আমরা প্রভুর সেই ক্ষমার কথা, ভালোবাসার কথা আমরা লোকদেরকে বলি এবং তাদের কাছে সাক্ষ্য বহন করি। আর তখনই আমাদের জীবনে বিভিন্ন ভাবে শয়তান লোকদের মধ্য দিয়ে আমাদের জীবনে অত্যাচার বা বিভিন্ন ধরনের আমাদের জীবনে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে আমাদের এই চিহ্ন আমাদের জীবনে দেখতে পাওয়া যাবে। যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, আমাদের দ্বিতীয় চিহ্ন হচ্ছে আমাদের জীবনে অত্যাচার আসবে। প্রথমতে আমরা দেখেছি যে যিশুর নামে আমরা যখন ব্যবহার করি, ধমক দেই শয়তানকে, তখন শয়তান দূরে চলে যায়। যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, তাহলে আমাদের জীবনে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের জীবনে অত্যাচার আসবে, এটিও একটি চিহ্ন। হ্যাঁ, যখন বিশ্বাসী না হয়ে, যারা হয়নি, তাদের জীবনে অত্যাচার আসে না সেটা না, তাদের জীবনে অত্যাচার আসে কিন্তু সেটা অন্যভাবে আসে। কিন্তু যিশুর নামে আমাদের জীবনে অত্যাচার আসবে যখন আমরা প্রভুকে আমরা গ্রহণ করি এবং তার কথার মতো আমরা বাধ্য হয়ে জীবনযাপন করি এবং লোকদের কাছে যখন আমরা সাক্ষ্য বহন করি। তৃতীয় যে বিষয়টি, অত্যাচারের মধ্যে প্রভুর আনন্দ গান ও প্রার্থনা করতে পারবে। অর্থাৎ যারা প্রকৃত বিশ্বাসী, তাদের জীবনে অত্যাচার আসবে ঠিকই, কিন্তু এই অত্যাচারের মধ্যেও প্রভুর আনন্দ গান ও প্রার্থনা করার সে সক্ষমতা ঈশ্বর তাদেরকে দিবেন। হালেলুয়া। আমি জানি না কতজন আমরা জেলখানা ভিজিট করেছি, কতজন আনন্দ সহকারে, উল্লাস সহকারে সেখানে গান করে। আমাদের ঢাকায় যে একটা মিনিস্ট্রি রয়েছে, সেটা আমরা বলি যে জেল মিনিস্ট্রি। অনেক সময় আমরা সবসময় যেতে পারি না, কারণ এরকম পারমিশন আমরা পাই না, কিন্তু যখন যাই আমরা দেখি যে আসলে লোকদের জীবনে অনেক হতাশা, অনেক কষ্ট, অনেক অভিযোগ, অনেক একদম মানে মানে হোপলেসনেস, মানে তাদের জীবনে আর কোনো আশা নেই। একটি করুণ একটি অবস্থা সেখানে তৈরি হয় এবং লোকেরা এসে কান্নাকাটি করে। এখানে কোনো মানে এরকম আনন্দ সহকারে গান করা এরকম লোক আমি জানি না। এরকম আপনারা হতে পারে, থাকতে পারে, এরকম প্রভুর সন্তানরা অবশ্যই থাকে। কিন্তু মনে রাখি, আমরা যদি প্রকৃত বিশ্বাসী হই, আমাদের জীবনে অত্যাচার আসবে, জেলে হতে পারে, আমাদের যেতে হতে পারে, বা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারে। কিন্তু মনে রাখি, আমরা যখন প্রকৃত বিশ্বাসী, আমাদের জীবনে আমাদেরকে এক কথায় যে এই কষ্ট আমাদেরকে প্রভুর আনন্দ গান থেকে থেমে রাখতে পারবে না। প্রভুর কাছে প্রার্থনা আমাদের চলতেই থাকবে। কোনো কিছু আমাদেরকে খ্রিস্টের প্রেম থেকে বঞ্চিত করতে পারবে না, সেটা প্রভুর বাক্য সে কথা বলছে। এখানে দেখি যে কিন্তু মধ্যরাত্রে, মনে রাখি মধ্যরাত্রে, যে রাত্রিতে মানুষ ঘুমায়, যে রাত্রিতে মানুষ রেস্ট নেয়, যে রাত্রিতে মানুষ একটা ওই সময় একদম চুপচাপ থাকে, সেই সময় তারা সেই আনন্দ গান, আমি জানি না এখানে এই আনন্দ গানটা এখানে স্তোত্র গান বলছে, এখানে যে পেরি ভার্সনে যেটা লেখা আছে, বলছে যে মধ্যরাত্রে পৌলশীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন। তারা যে চুপচাপ, আমি শুনেছি অনেকবার সাক্ষ্য অনেকের কাছ থেকে, যে এত অত্যাচার, এত কিছু হচ্ছে, এমনও অনেকে রয়েছে যাদেরকে আসলে জেলেও যেতে হয়েছে। তারা কি করে চুপচাপ কোনোভাবে একটা বাইবেলের অংশ বা মুখ পয়েন্ট নেয় বা এভাবে কোনোভাবে তারা পড়ার চেষ্টা করে, গান তো দূরের কথা।
কিন্তু এখানে দেখতে পাই একটি ভিন্ন চিত্র। পোল এবং শিল তারা কিন্তু থেমে থাকেনি। হতে পারে তাদের তাদের পা বেঁধে রেখেছে বা হাত বেঁধে রেখেছে, কিন্তু তাদের মুখ থামিয়ে রাখতে পারেনি। তারা আনন্দ সহকারে প্রার্থনা করতে করতে যিশুর উদ্দেশ্যে এসে ধন্যবাদ এবং তার গৌরব তারা গানের আকারে তারা কিন্তু করছিল। ও এখানে কিন্তু আস্তে আস্তে করছিল না, যে মনে মনে করছি এমন না, এমন ভাবে করছিল বলছে যে এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। অর্থাৎ তারা, যাদের গান কিন্তু এরকম একদম মিউট আকারে হয়নি, কিন্তু তাদের গান কিন্তু আসলে একদম তাদের মানে মন প্রাণ খুলে তারা কিন্তু গান করছিল, যার জন্য পাশে বা অন্যান্য যে কয়েদিদের যে জায়গা থাকে সেখান থেকে বন্দী আর অন্যান্য যারা ছিল তারা কিন্তু শুনতেছিল। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, এটা এটা অনেক চ্যালেঞ্জিং না? আমরা শুনলে এমন কেমন যেন লাগে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। প্রভু যখন আমাদের সহবর্তী, মনে রাখি শারীরিক ভাবে আমাদেরকে লোকেরা অত্যাচার করলেও আত্মায় আমরা কিন্তু উত্তপ্ত থাকবো, কারণ আমাদের মধ্যে জীবন্ত প্রভু রয়েছেন। পবিত্র আত্মার আগুন আমাদের মধ্যে থাকবে। কোনো কিছুই আমাদেরকে প্রভুর কাছ থেকে বা প্রভুর আনন্দ থেকে, প্রভুর সেবা থেকে, গান থেকে, প্রার্থনা থেকে, বাক্য পাঠ থেকে থামিয়ে রাখতে পারবে না। আমাদের মধ্যে এই চিহ্নটা অবশ্যই দেখা যাবে যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই। চতুর্থ, ঈশ্বর সমস্ত শিকল ভেঙে দিবেন। আমেন। আমাদের জীবনে অত্যাচার আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। যখন আমরা প্রকৃত বিশ্বাসী, প্রভু ঈশ্বর সমস্ত বাধা, সমস্ত শিকল, যত কষ্ট, যত কঠিনই হোক না কেন, তিনি ভেঙে চুরমার করে দিবেন, কারণ তার সেই ক্ষমতা তার রয়েছে। আমরা এখন দেখি কি কি হয়েছিল। তখন হঠাৎ ভূমিকম্প হইল। এই ভূমিকম্প কিন্তু তারা যিশুর উদ্দেশ্যে গান গাওয়ার আগে হয়নি। মনে রাখি, আহ, মানে তারা ঈশ্বরের উদ্দেশ্যে যখন তারা নিশ্চিত ভাবে একদম আনন্দ সহকারে উল্লাস করছিল এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে তারা যখন প্রভুর প্রশংসা গান করছিল, আর তখনই প্রভু সেখানে মহা আশ্চর্য কাজ তিনি করলেন। তিনি কি করলেন? হঠাৎ ভূমিকম্প সেখানে হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, হতে পারে আমরা চিন্তা করছি যে দিন ভালো আসবে, আমি জানি না দিন ভালো আসবে কিনা, কিন্তু প্রভুর বাক্য এই কথা বলে যতদিন যাচ্ছে, যতদিন যাবে, দিন কিন্তু ভালো আসবে না। বিশেষ করে বিশ্বাসীদের কথা বলছি। দেশের বিষয় অন্য বিষয়, রাজনীতি বা অন্যান্য বিষয় অন্য অন্য, ওগুলো আমি বলছি না, কিন্তু বিশ্বাসীদের জীবনে এজ এ চার্চ, আমাদের জীবনে অত্যাচার কিন্তু আরো দিন দিন বাড়বে, কারণ শয়তানও কিন্তু বসে নেই। প্রভুর আগমন সন্নিকট। আমাদের জীবনে যদি প্রভু থাকে, যখন আমরা প্রকৃত বিশ্বাসী হিসেবে আমরা নিজেদেরকে যখন দেখি, তখন মনে রাখি আমাদেরকে যতই মানুষ বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করুক, বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করুক, প্রভু কিন্তু চুপ থাকবেন না। তিনি আমাদেরকে রক্ষা করবেন যে কোনো উপায়ে। আমরা জানি না প্রভুর ইচ্ছা, প্রভু মহা আশ্চর্য কাজ তিনি আমাদের জীবন দেখতে সাহায্য করবেন, যেটা হতে পারে মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। এরকম অনেক উদাহরণ বা অনেক আমরা সাক্ষ্য বিভিন্ন আমাদের যারা পরিচর্যা করছে তাদের কাছ থেকে আমরা শুনে থাকি। বিশেষ করে যারা আমরা পরিচর্যার সঙ্গে জড়িত, আমরা শুনেছি যে এক এক জনের জীবনে কিভাবে অত্যাচার এসেছে টাইম টু টাইম, এবং প্রভু তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। মনে রাখি, আমরা যখন প্রভুর সন্তান, আমরা যখন দাবি করছি আমরা বিশ্বাসী, আমাদের জীবনে এই চিহ্ন থাকবে। কি চিহ্ন থাকবে? লোকেরা আমাদেরকে যতই চাপিয়ে রাখুক না কেন, বেঁধে রাখুক না কেন, আমাদেরকে দামিয়ে থাকুক না কেন, প্রভু সমস্ত বাঁধন খুলে দিবেন। আমেন। আমরা সেই পূর্ণ বিশ্বাস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং পঞ্চম এবং লাস্ট যে চিহ্নটি আমি এখান থেকে এই 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 ঘটনা থেকে আমি তুলে নিয়েছি, সেটি হচ্ছে বিশ্বাসীরা মানুষকে মারে না, কিন্তু বাঁচায়। হালেলুয়া। প্রকৃত প্রভু যিশুতে বিশ্বাসীরা মানুষকে মারে না, কিন্তু মানুষের জীবন রক্ষা করে। তাহাতে কারারক্ষক 27 পদ বলছে, নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া, অর্থাৎ বের করিয়া
আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল। এই নষ্ট বলতে বোঝাচ্ছে, যদি আমরা গ্রিক শব্দ দেখি, সেটাতে একজন নিজেকে শেষ করে দেওয়া বা আত্মহত্যা, যেটা আমরা মনে করি, মানে যেটা আমরা জানি, যে উদ্যত করি, সেটা নষ্ট করিতে উদ্যত হইল, মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে। কিন্তু পোল উচ্চ রবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার ক্ষতি করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। কি আশ্চর্য! যখন কেউ আপনাকে অত্যাচার করে, যখন কেউ আপনাকে এইভাবে আপনার জীবনে এরকম একটি কঠিন পরিস্থিতি নিয়ে আসে, আমার মনে হয় আমরা যদি হইতাম, বা আমিও যদি হইতাম, হতে পারে আমি কতবার যে অভিশাপ দিতাম, যে প্রভু মরে না কেন, এর ক্ষতি হয় না কেন, পা ভাঙে না কেন, এই হয় না কেন, সে হয় না কেন। কিন্তু প্রকৃত বিশ্বাসীর জীবন এরকম না, তাদের জীবনে এইরকম চিহ্ন দেখা যায় না। প্রকৃত বিশ্বাসীর জীবনে দেখতে পাওয়া যায় যে লোক, সেই সেই শত্রু হোক না বা যে হোক না কেন, সেই লোকের জীবনে তিনি সেখানে তাকে রক্ষা করার জন্য সে ছুটে আসে। সে লোকটি কিন্তু নিজেকে শেষ করতে চেয়েছিল, তার জীবন নষ্ট করতে চেয়েছিল, কিন্তু পল, যার মধ্য দিয়ে, মানে যে তাদেরকে বন্দি করেছে, অর্থাৎ যে তাদের এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, সে তার জীবন বাঁচিয়েছে। প্রেরিত পল যদি সেখানে চুপ করে থাকতো, আমার বিশ্বাস সে লোকটি সেদিন মারা যেত। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যারা প্রকৃত বিশ্বাসী, যারা আমরা প্রভুর পক্ষে সেবা করছি, প্রভুর পক্ষে আমরা দাঁড়িয়ে আছি, বা আমরা পরিচর্যা করছি, বা যে যেখানে রয়েছি না কেন, যখন আমরা প্রভুর সন্তান, আমাদের জীবনের লোকেরা যতই আমাদের কষ্ট দুঃখ যায় নিয়ে আসুক না কেন, আমরা যেন লোকদের ক্ষতি না করি, বরং তাদের সেই লোকদের জীবন বাঁচাই। আমেন। এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাসীদের জীবনের একটি চিহ্ন। অন্য লোকদের সাথে আমাদের এটাই একটি পার্থক্য। প্রভু যিশু এই কথা আমাদেরকে শিখিয়েছেন, বা এই এই বিষয়ে আমাদেরকে শিখিয়েছেন, যে তোমার শত্রুকে প্রেম করিও। খুব কঠিন, খুব কঠিন, কিন্তু প্রকৃত বিশ্বাসীরা এটা পারে। এইরকম ঘটনা আমরা যিশুর জীবনে আমরা দেখেছি। যিশুকে যারা ক্রুশে দিয়েছে, যিশু বলেছেন, প্রভু তাদেরকে ক্ষমা করে দাও, কারণ তারা কি করছে তারা জানে না। প্রভুর ইচ্ছা এমন নয় যে কেউ বিনষ্ট হোক, কিন্তু তার ইচ্ছা সকলে যেন সে জীবন পায়, সে নতুন জীবন পায়, সে তারা যেন বাঁচে, প্রকৃত জীবন যেন লাভ করে। আমরা একটু দেখতে চাই আমাদের জীবনে এই 5টি চিহ্ন আছে কিনা। আমরা বলছি আমরা প্রকৃত বিশ্বাসী, আমরা নিজেদের যা চেক করি যে আমাদের মধ্যে বা আমার মধ্যে এই চিহ্নগুলো রয়েছে কিনা। প্রথম যে চিহ্ন, সেটা বলেছি যে আমরা যখন যিশুর নামে আমরা সেই শয়তানের বিরুদ্ধে দাঁড়াই, সেই শয়তান তাড়িয়ে যাবে, বা চলে যাবে, বা পালিয়ে যাবে, যায় কিনা। দ্বিতীয় চিহ্ন আমরা বলেছি, আমাদের জীবনে অত্যাচার আসবে। মনে রাখি, এটি একটি স্বাভাবিক ঘটনা। এটার জন্য আমরা দুশ্চিন্তা বা হতাশা, একদম কি কি করব না করব এরকম না। আমাদের জীবনে অত্যাচার আসবে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। এবং ইভেন প্রভুর বাক্য বলছে যে এই অত্যাচার, এটাও কিন্তু এক ধরনের প্রভুর আহ্বান। সবার জীবনে হয়তো এরকম নাও আসতে পারে, এক একজনের জীবনে এক এক ভাবে আসবে, কিন্তু এটিও আমাদের জীবনের একটি একটি বলবো যে প্রকৃত বিশ্বাসীর জীবনে এটি আসবে। কারণ শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে, বিভিন্ন ভাবে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে। তৃতীয় যে চিহ্নের কথা বলেছি, যে অত্যাচারের মধ্যেও আমরা আনন্দ গান, প্রার্থনা, বাক্যপাঠ আমরা চালিয়ে যাব। যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, যতই অত্যাচার, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এটা হচ্ছে শারীরিক শুধু নয়, মানসিক ভাবেও যদি আমরা এরকম একটি পরিস্থিতির মধ্যে থাকি, একদম ডাউন যদি থাকি, যে একেবারে মন ভালো নেই, ভেঙে চুরে গেছি, এরকম যদি হয়, তারপরেও প্রভুর গান, স্তব, প্রার্থনা থেকে আমাদের কেউ থামিয়ে রাখতে পারবে না। ইভেন অসুখ বিসুখও আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। চতুর্থ, আমরা বলেছি যে ঈশ্বর সমস্ত শিকল ভেঙে দিবেন। আমাদের জীবনে যদি এরকম কোনো কিছু, কোনো শত্রু বা শয়তান যদিও আমাদের জীবনে এরকম একটা কঠিন পরিস্থিতি নিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাবো প্রভুর মহিমা।
প্রভুর অলৌকিক কাজ আমরা দেখতে পাবো। প্রভু আমাদেরকে সেখান থেকে রক্ষা করবেন। এবং পঞ্চম যেটা দেখেছি যে বিশ্বাসীরা মানুষকে মারে না বরং বাঁচায়। আমরা যারা প্রকৃত বিশ্বাসী, আসুন আমরা লোকদের জীবন বাঁচাই, লোকদেরকে আমরা প্রভুর কাছে নিয়ে আসি, তাদেরকে অনন্ত নরক থেকে তাদেরকে রক্ষা করি। অনেকে জানে না, না বুঝে অনেক কিছু করে, কিন্তু আসুন আমরা যারা প্রভু সত্য জেনেছি সেই লক্ষ্যে আমরা দৌড়াই, যেন আমরা প্রভুর পক্ষে লোকদেরকে বাঁচাতে পারি। আমি জাস্ট কয়েকটি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে তাহলে আমাদের জীবনে যখন এই চিহ্নগুলো দেখা যাবে, তার ফলাফল কি? ফলাফল কি? ফলাফল হচ্ছে আমরা দেখতে পাই এখানে যে প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে লোকেরা পরিত্রাণ পাবে। যখন আমাদের জীবনে এই 5টি চিহ্ন দেখতে পাওয়া যাবে, যখন আমরা সেভাবে আমাদের জীবনে যখন পরিলক্ষিত হবে, তার ফলাফলে লোকেরা প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপন করবে এবং তার মধ্য দিয়ে লোকেরা পরিত্রাণ পাবে। এখানে বলছে যে তখন সে আলো আনিতে বলিয়া ভেতরে দৌড়াইয়া গেল এবং সে কাঁপিতে কাঁপিতে পোলের ও শিলের সম্মুখে পড়িল, আর তাহাদিকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করতে হইবে? তাহারা তাহাকে কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। খুবই সিম্পল। এটা কিন্তু আমাদের কাজ না, এটা প্রভুর কাজ। প্রভু কাজ করেন আমাদের জীবনে। যখন আমরা প্রকৃত বিশ্বাসী হিসেবে আমরা যখন চলি, প্রভু সেখানে লোকদের হৃদয়ে কথা বলবেন। দেখি যে প্রভু যিশুর উপর সেই একজন যিনি যিশুকে জানতেন না, যিনি অবিশ্বাসী ছিলেন, সেই লোকও কিন্তু সেদিন বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছিল। এবং পরে এরপরে দেখি যে আর কি লোকদের জীবন বদলে যায় যখন আমাদের জীবনে সেই চিহ্নগুলো দেখতে পাওয়া যাবে। আমরা সেই বাধ্যভাবে চলি, আমরা যখন সেভাবে চলি তখন লোকদের জীবন বদলে যাবে। আমরা এখানে দেখতে পাই, আর রাত্রি সে দণ্ডে সে তাহাদেরকে লইয়া তাহাদের প্রহারের কত সকল ধৌত করিল এবং সে নিজে ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়িত হইল। দেখি সেই লোকটি আসলে আমি জানি না তার লোক হতে পারে, সে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যেভাবে হোক, সেই কয়েদিদের অর্থাৎ টোল এবং শিল তাদেরকে কিন্তু অত্যাচার করা হয়েছে, তাদের কিন্তু মারা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এবং সেই ব্যক্তি তার জীবন এমন পাল্টে গেছে, সে নিজে তখন তাদেরকে সেবা করছে। চিন্তা করতে পারি, প্রভু পারেন না এরকম কোনো কাজ নেই। এবং এটি সম্ভব হয়েছে যখন এই 5টি চিহ্ন প্রেরিত শিলের জীবনে দেখতে পাওয়া গিয়েছিল এবং তার মধ্য দিয়ে তারা যখন যিশুর উপর বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে পরিত্রাণ পাওয়ার পরে তাদের জীবন পাল্টে গিয়েছে, বদলে গেছে। যদি আপনি আমি চাই যে আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের ভাই বা বন্ধু যাদের জীবন একটি অন্ধকারের মধ্যে রয়েছে, খুব কষ্টের মধ্যে বা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যদি আপনি আমি চাই যে তাদের জীবন বদলে যাক, আসুন আমাদের জীবনে এই 5টি চিহ্ন দেখতে যেন পাওয়া যায় এবং তারা যেন প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে তাদের জীবন যেন পাল্টে যায়। এটা আমাদের কাজ না, প্রভু কাজ করবেন। যিশুকে গ্রহণের মধ্য দিয়ে শুধুমাত্র মানুষের জীবন কিন্তু পাল্টে যেতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাবা মা, নিজের বন্ধু বা বিভিন্ন ভাবে লোকেরা চেষ্টা করে লোকের জীবন যেন ঠিক হয়, কিন্তু প্রকৃত ভাবে আসলে প্রভু যদি আমাদের জীবনে কাজ না করে তাহলে কিন্তু জীবন পাল্টানো খুবই কঠিন। কিন্তু প্রভু যিশু যখন সেখানে বাস করেন, প্রভু যিশু যখন স্পর্শ করেন, প্রভুর উপর যখন আমরা বিশ্বাস স্থাপন করি, তখন কিন্তু আমাদের জীবনে সেই আমরা পরিবর্তন আমরা দেখতে পাই। তারপরে দেখি যে লোকেরা প্রকৃত আনন্দ শান্তি খুঁজে পায়। কেন দেখতে পাই? 16-34 পরে সে তাহাদিওকে উপরে গৃহ মধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল বা আনন্দিত হইল। আমি জানি না এইরকম আনন্দ এর আগে তাদের জীবনে এসেছে কিনা, এরকম আনন্দ তারা লাভ করেছিল কিনা। কিন্তু এখানে যে আনন্দের কথা বলছে, এই আনন্দ কিন্তু তারা কিন্তু এমন একটি আনন্দ যেটা ভেতর থেকে চিরস্থায়ী একটি আনন্দ বা শান্তি বা প্রশান্তি তাদের জীবনে কিন্তু নেমে এসেছিল। সেই গৃহের সবার, শুধু সেই লোকটি নয়, কিন্তু পরিবারের সবার জীবনে যখন প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে তারা যখন পরিত্রাণ লাভ করেছে, সেই 5টি চিহ্ন যখন পলের জীবনে বা ছেলের জীবনে দেখতে পাওয়া গিয়েছিল, তখন লোকেরা
যিশুর উপর বিশ্বাসের মধ্য দিয়ে তারা পরিত্রাণ লাভ করেছে এবং তাদের জীবনে সুখ শান্তি তারা পেয়েছিল। অবশ্যই তাদের জীবনও পাল্টে গিয়েছিল। আপনি যদি দেখছেন বা আমরা যদি দেখছি আমাদের পাশে অনেকেই রয়েছে, আসলে অনেকেই রয়েছে অনেক অশান্তির মধ্যে, হতাশার মধ্যে, দুর্দশার মধ্যে, মানে জীবন শেষ। আসুন তাদেরকে যিশুকে পরিচয় করাই দিই। প্রভু যিশুকে গ্রহণের মধ্য দিয়ে তাদের জীবনে কিন্তু সেই প্রকৃত আনন্দ তাদের জীবনে কিন্তু নেমে আসে। আমরা যতই চেষ্টা করি, যতই মেডিসিন দেই, যত ডাক্তারের কাছে যাক, যেটাই চেষ্টা করি না কেন, যত ভালো, ভালো খাওয়া হোক না কেন, এটি প্রকৃত আনন্দ বা টাকা পয়সা বা গাড়ি বাড়ি বা যাই বলি না কেন, এই জগতের কোনো কিছুই কিন্তু মানুষকে সেই প্রশান্তি বা সেই যেটাকে বলে যে হৃদয়ের যে শান্তি সেগুলো দিতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেয়, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু প্রভু যখন শান্তি দেন, এটা হচ্ছে চিরস্থায়ী। এই ঘটনার মধ্য দিয়ে আসুন আমরা মনে রাখি যে আমাদের জীবনেও যেন আহ আমাদের জীবনেও যেন প্রকৃত আনন্দ আমরা যেন দেখতে পাই। আমাদের জীবনে যেন সেই প্রাপ্তির চিহ্ন আমরা যেন দেখতে পাই। যেন এর মধ্য দিয়ে লোকেরা আসলে প্রভুকে চিনতে পারে, জানতে পারে। আমাদের এই ৫ টি চিহ্নের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি প্রভু কাজ করবেন। লোকদের জীবন পাল্টে যাবে, লোকেরা পরিত্রাণ পাবে এবং তাদের জীবনে সে প্রকৃত আনন্দ এবং শান্তি চলে আসবে। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু যেন আমাদেরকে সেই প্রাপ্তির চিহ্ন যেন আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি যেন তিনি আমাদেরকে সাহায্য করেন এবং এর মধ্য দিয়ে যেন লোকদের জীবন যেন আমরা প্রভুর কাছে নিয়ে আসতে পারি। প্রভু, আমরা তোমার ধন্যবাদ দিই তোমার দয়া অনুগ্রহ তোমার ভালোবাসার জন্য। প্রভু, তোমার বাক্য প্রকৃত পক্ষেই এটি জীবন্ত এবং কার্যসাধক। তোমার বাক্য সত্য। প্রভু, যে ঘটনা আমরা শুনেছি, আমরা দেখলাম তোমার বাক্যের মধ্য দিয়ে পৌল এবং সিলের জীবনে তুমি যা করেছো। যেহেতু তারা তোমার প্রকৃত বিশ্বাসী ছিল, প্রকৃত শিষ্য ছিল, প্রকৃত সন্তান ছিল, তাদের জীবনে এই ৫ টি চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল প্রভু। তারা যিশুর নামে শয়তানকে তাড়াতে পেরেছিল। তাদের জীবনে অত্যাচার এসেছিল বিশ্বাসী হিসেবে। কিন্তু এই অত্যাচারের মধ্যেও তারা থেমে থাকেনি তোমাকে গৌরব দেওয়ার, প্রার্থনা করার, বাক্য পড়ার। তাদের জীবনে যতই সেই শিকল ছিল, বন্ধন ছিল, বাধা ছিল, কিন্তু প্রভু তুমি তাদেরকে রক্ষা করেছ এবং তারা লোকদের জীবন বাঁচিয়েছিল। প্রভু, আমাদেরকেও সাহায্য করো যেন আমরা সেই কাজগুলো আমরা করতে পারি এবং এর মধ্য দিয়ে প্রভু যারা এখনো অন্ধকারে রয়েছে, যারা এখনো প্রভুর কাছ থেকে দূরে রয়েছে, যারা এখনো পরিত্রাণের স্বাদ পায়নি, যারা এখন হতাশার মধ্যে রয়েছে, দুর্দশার মধ্যে রয়েছে, যারা এখনো অশান্তির মধ্যে রয়েছে, প্রভু তুমি তাদেরকে দয়া করো। তারা যেন প্রভু যিশু তোমার উপর বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করে এবং তাদের জীবন যেন পাল্টে যায় এবং তারা যেন প্রকৃত শান্তি এবং সুখ লাভ করে। আমাদের সঙ্গে থাকো প্রভু। আমরা জন্য যতজন রয়েছি বা অনলাইনে যারা রয়েছে প্রত্যেকে তোমার আশীর্বাদ দান করো, তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করে প্রার্থনা যিশু তোমার নামে করি। আমিন। ধন্যবাদ সকলকে। ইম্মানুয়েল। ইমান